হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি টেন্সের উপর আরেকটি ক্লাস নিয়ে আসছি। আশা করতেছি আমি অনেকগুলো ক্লাস সিরিয়ালে দিব। আসলে অসুস্থতার কারণে আমি কাজগুলো কমপ্লিট করতে পারি না। আমার জন্য দোয়া রাখবেন। তো আমরা ক্লাস শুরুর আগে কিছু জিনিসের সাথে পরিচয় করে দিই। যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান তারা আমার ফেসবুক প্রোফাইলে আমার ২ টা ফেসবুক আইডি আসলে, যেটার মধ্যে এরকম লোগোটা দেখবেন নিশাত জাহান, ওটাতে আমি অ্যাক্টিভ থাকি। আর যারা আমার থেকে বিভিন্ন তথ্য জানতে চান, গ্রাফিক্স ডিজাইন বা যেকোনো রিলেটেড ভালো তথ্য আর্টিকেলগুলো পড়তে চান, আমি এটা গ্রাফিক ভয়েস আমার ফেসবুক পেজটাতে গ্রাফিক ভয়েস নামের আমার একটা ফেসবুক পেজ আছে, ওটাতে আমি কি করি? তথ্য শেয়ার করি। এছাড়াও যারা আমার মেসেঞ্জারে আমার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন কাজ বা ফ্রি লাইভ ক্লাসগুলো করতে চান, তাহলে আমার যে মেসেঞ্জারের সাথে কানেক্ট করবেন সেটার নাম হচ্ছে আলিফ গ্রাফিক ডিজাইন স্পেস। এটা আমার এক ছোট ভাইয়ের তৈরি খুব স্বাদের একটা গ্রুপ, খুবই সুন্দর এটা চলতেছে, এটাতে আপনারা জয়েন করতে পারেন। আর যারা ইংরেজি স্কিল আরো ভালো করতে চান, হোমওয়ার্ক জমা দিতে চান, আমার সাথে ইংলিশে কথোপকথন করতে চান, কিভাবে বাইরের সাথে কথা বলবেন, তারা আমার মেসেঞ্জারের ইংলিশ ফর ফ্রিল্যান্সিং ইজি মেথড এই গ্রুপটিতে জয়েন্ট হতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা ক্লাসে। তো ক্লাসে গেলে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স শিখবো বলতে কোনো ফার্স্ট টেন্স মুখস্থ টুখস্থ করবো না, আজীবন যেভাবে পড়ে আসছি এইভাবে না, জাস্ট প্র্যাকটিস করবো, ফার্স্ট টেন্স শিখে ফেলবো। খুবই সহজ মেথড, এভাবে যদি শিখেন আমি আশা রাখি বিশ্বাসের উপর শিখেন অনেক ভালো কিছু করতে পারবেন। তো প্রথমে আমরা জেনে নেই ফার্স্ট টেন্সের কয় ধরনের ফার্স্ট টেন্স। যে কোনো টেন্স, প্রেজেন্ট বলেন, ফার্স্ট বলেন, ফিউচার বলেন, যে কোনো টেন্সেরই ৩টা রূপ। একটা হচ্ছে ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে একটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে যে ইনডেফিনিটের বাংলাটা একরকম, কন্টিনিউয়াসের আরেক রকম, আর পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটার একরকম, আর পারফেক্টটা আলাদা। অনেক ঝামেলা মোটামুটি প্রেজেন্ট টেন্সে, কিন্তু ফার্স্ট টেন্স আরো সহজ। ফার্স্ট টেন্সে ইনডেফিনিটে যা বাংলা, পারফেক্টও তা বাংলা, কন্টিনিউয়াসে যা বাংলা, পারফেক্ট কন্টিনিউয়াসও তা বাংলা। তো চলুন কথা না বাড়িয়ে টেন্সগুলোর রুলসগুলো দেখার আগে আমি এই জিনিসটাকে আর একটু বিশ্লেষণ করে দিই। যেমন ইনডেফিনিট টেন্সও বাংলা বাক্যের শেষে করেছিলাম থাকে, এরকম টাইপের শব্দগুলো থাকে। এবং পারফেক্টের বেলাও ইনডেফিনিট এবং পারফেক্টের মধ্যে মিল, মানে ফার্স্ট টেন্সের মধ্যে ইনডেফিনিট এবং পারফেক্টের মধ্যে মিল। আপনারা ফিউচার টেন্সে এই ব্যাপারটা দেখবেন। আর কন্টিনিউয়াসে আর পারফেক্ট কন্টিনিউয়াসে মিল। তাহলে অমিলটা কোথায়? এই দুইটা বাক্য দেখতে একরকম, কিন্তু অমিলটা কোথায়? মিল এবং অমিলটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে ইংলিশ শেখা সহজ হয়ে যায়। মিল হচ্ছে দোনোটা বাক্যের শেষে করেছিলাম শব্দ থাকে, খেয়েছিলাম, গিয়েছিলাম, এই ধরনের শব্দ থাকে। কিন্তু একটা হয় ইনডেফিনিট আর একটা হয় ইনডেফিনিট প্লাস পারফেক্ট। তো কোনটা হয় ইনডেফিনিট, কোনটা হয় ইনডেফিনিট প্লাস পারফেক্ট? যেই বাক্যটা সরল সিধা একটা জিনিস বোঝায় সেটা হচ্ছে ইনডেফিনিট। যেমন আমি কাজটি করেছিলাম, এটা একটা বাক্য। আর যে বাক্যটার মধ্যে দুইটা বাক্য থাকে, দুইটা ঘটনাকে বোঝায়, সেটাই হচ্ছে পারফেক্ট। কিন্তু দুটোটাতেই করেছিলাম ছিল আছে। যেমন আমি কাজটি করেছিলাম, তাহলে এটা হচ্ছে ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিটে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বোঝার জন্য যে কোনো একটা বই নেবেন, আর আমি ভিডিও ডেসক্রিপশনেও কিছু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম দিয়ে দিব। তো ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তো ভার্ব যদি ডু হয়, ডু এর ফার্স্ট ফর্ম ডিড। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। এখন দেখেন এই বাক্যটিতে আছে তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম। এটা একই বাক্য, কিন্তু এটাতে দুইটা বাক্য। এরকম ডাবল সেন্টেন্স থাকলে ওইটাই হয় পারফেক্ট। তাহলে ইনডেফিনিট আর পারফেক্টের পার্থক্য কি? ইনডেফিনিটে থাকে সিঙ্গেল সেন্টেন্স, আর পারফেক্টে থাকে ডাবল সেন্টেন্স অথবা কোনো একটা সময়। তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম, তাহলে হবে কি? আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমরা জানি পারফেক্টে হ্যাড ডান বসে, ভার্বের সাথে হ্যাড বসে, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম বসে, বিফোর ইউ কেম। আর ফার্স্ট টেন্সে মনে রাখবেন পুরো সেন্টেন্সটাই ফার্স্ট টেন্সের হবে, অন্য কোনো টেন্স আসবে না। যেমন তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম যদি আমরা করি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, কখন? বিফোর, আগে। আগে বসাই দিলাম, কে আসার আগে? তুমি, ইউ কাম না হয়ে কেম হয়েছে, যেহেতু এটা ফার্স্ট টেন্স, সব ফার্স্ট টেন্স হয়েছে। তো এগুলা এভাবে আসলে জটিলভাবে মনে রাখা সহজ না। সহজভাবে মনে রাখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে
আমি আগের ক্লাসগুলোতেও দেখাইছিলাম এই নিয়মে করতে। সেটা হচ্ছে যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনডিফিনিট অ্যান্ড পারফেক্ট টেন্স দুইটাকে একসাথে শিখে ফেলবো, যেহেতু একই টাইপের, শুধু হচ্ছে সেন্টেন্স দুইটার ব্যাপার। ওই সেন্টেন্স দুইটা আপনারা যখন এগুলো প্র্যাকটিস করে ফেলবেন খুব সহজ হয়ে যাবে, যেহেতু একই টাইপের। তো একই টাইপের দেখে আমরা ভার্ব নিলাম ডু, করা, এটার অর্থটা নিলাম, নেওয়ার পর এটার বাংলাটা কি হইলো, করেছিলাম। আমি করেছিলাম, আমরা, তুমি করেছিলে, তারা করেছিল, পূর্বের মতো। নেওয়ার পরে এটাতে গঠনটা হয় কি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এর মনে রাখার দরকার নাই, জাস্ট আমি বলে যাই রুলসগুলো আর কি। যদি এটা আপনার ফ্রেজে ফার্স্ট ইনডেফিনিট হয় তাহলে হবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু ফার্স্ট ইনডেফিনিট না হয়ে পারফেক্ট হলে সাবজেক্ট প্লাস ভার্ব, হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস দুটি সেন্টেন্স। এই এত কাহিনী মনে রেখে আসলে টেন্সও লেখা সম্ভব না, সেন্টেন্সও লেখা সম্ভব না। তো সেন্টেন্স লেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাত ক্লিয়ার করতে হবে। হাত ক্লিয়ার করার জন্য যে কাজটা করতে হয়, আমরা ডু একটা ভার্ব নিলাম, তারপর আমরা এই লাইনটা এখন ইচ্ছা করলে লিখতেও পারি, নাও লিখতে পারি, বোঝার জন্য লিখলাম। আই, ইউ, 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 দে, হি, শি, ইট, নেম। এগুলা দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের হাত ক্লিয়ার হয়ে যাবে, হাত এবং ব্রেন ক্লিয়ার হয়ে যাবে, আমরা লিখতে পারবো। চেষ্টা করে দেখেন, অবশ্যই হবে। যেমন কি, আমি করেছিলাম, আই ডিড, এটা হলো ফার্স্ট টেন্স। আমি করেছিলাম, আই হ্যাড ডান, এটা হলো পারফেক্ট টেন্স। একসাথে এটা হলো ফার্স্ট সিম্পল ফার্স্ট টেন্স, মানে ফার্স্ট ইনডেফিনিট, আর এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। তাহলে এই করেছিলাম দিয়ে কয়টা বাক্য করা যায়, দুইটা বাক্য। আমি করেছিলাম দিয়ে কয়টা বাক্য, দুইটা বাক্য। আই ডিড, আমি করেছিলাম, আই ডিড, আই হ্যাড ডান। আমরা করেছিলাম, উই ডিড, আমরা করেছিলাম, উই হ্যাড ডান। তুমি করেছিলে, ইউ ডিড, তোমরা করেছিলে, তুমি করেছিলে, ইউ হ্যাড ডান। তোমরা করেছিলে, ইউ ডিড, তোমরা করেছিলে, ইউ হ্যাড ডান। তারা করেছিল, দে ডিড, তারা করেছিল, দে হ্যাড ডান। সে করেছিল, হি ডিড, সে করেছিল, হি হ্যাড ডান। সে করেছিল, হি ডিড, শি ডিড, সে করেছিল, শি হ্যাড ডান। পুরুষ এবং মহিলা, এই জন্য দুইটা লিখছিল। এটা করেছিল, এটা করেছিল, ইট ডিড, এটা করেছিল, ইট হ্যাড ডান। তারপর একটা নাম হবে, যদিও এটা দেখা যাচ্ছে না। মুন্নি করেছিল, মুন্নি ডিড, মুন্নি করেছিল, মুন্নি হ্যাড ডান। এটা একটু ছোট করে দেখানো উচিত ছিল। তো এভাবে করার পরে আমরা যেটা করব, স্লাইডটা চলে গেল। এভাবে করার পরে আবার বিগিনিং থেকে আসলো, যাই হোক আমি স্লাইডটাকে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করার পরে আমরা একটা ভার্বের সার দিছি। সারটা কেন দিছি, বোঝার জন্য। এখানে কোন ভার্বটা ব্যবহার হয়েছে, নট এ প্রেজেন্ট ভার্ব। প্রেজেন্ট ভার্বের অর্থটা বসছে, এখানে কোন ভার্বটা ব্যবহার হয়েছে, ফার্স্ট ফর্ম। আগের একটা ক্লাসে অনেকে আমাকে ভুল ক্লাস ইয়ে জমা দিয়েছেন, হোমওয়ার্ক, এই জন্য এটা দিয়ে দেওয়া। এই যে ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাডাড, ফার্স্ট পার্টিসিপল ফর্মও এটার অ্যাডাড, এটা বয়েলড, এটা বয়েলড, মানে এরকম কিছু ভার্বের ফার্স্ট ফর্মগুলো আর ফার্স্ট পার্টিসিপল ফর্মগুলো মূলত এই ইনডেফিনিট এবং পারফেক্টে ব্যবহৃত হয়। কোনটা, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্মগুলো। ডাইড, ডাইড। অনেক সময় ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই থাকে, কিন্তু পার্থক্য হলো একটা সরাসরি বসে যায়, আরেকটাতে হেড যুক্ত হয়ে বসে। যেমন আমি খাওয়া, ইটের তো খাওয়া। আমি খেয়েছিলাম, আই ইটেন, এটা কি ফর্ম, ফার্স্ট ফর্ম। আমি খেয়েছিলাম, আই হ্যাড ইটেন, এটা কিন্তু ফার্স্ট ফর্মের মতো দেখতে হলেও কি, এটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট ফর্ম মনে করে এটা আবার বসাই দিবেন না, কারণ কিছু বারবে আবার ব্যতিক্রম থাকে। কিছু বারবে কি থাকে, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যতিক্রম থাকে। যেমন রান, রেন, রান। রানের ফার্স্ট ফর্ম হচ্ছে র্যান, কিন্তু রান আবার রানের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রান। এই জন্য এই প্রথমটাতে বসাবেন ফার্স্ট ফ্রম, ফার্স্ট ফ্রম, ফার্স্ট ফার্স্ট ফ্রম, আর এটাতে ফার্স্ট পার্টিসিপল ফ্রম। এই বারবার আগের যে পেজটা দেখেছে ওটাতে দেখে নেবেন আর একটু ভালো করে। আমি খেয়েছিলাম, আই ইটেন, আমরা খেয়েছিলাম, আই হ্যাড ইটেন, আমরা খেয়েছিলাম, উই ইটেন, আমরা খেয়েছিলাম, উই হ্যাড ইটেন, তুমি খেয়েছিলে, ইউ ইটেন, তুমি খেয়েছিলে, ইউ হ্যাড ইটেন, তোমরা খেয়েছিল, ইউ ইটেন, তোমরা খেয়েছিলে, ইউ হ্যাড ইটেন, তারা খেয়েছিল, দে ইটেন, তারা খেয়েছিল, দে হ্যাড ইটেন, সে খেয়েছিল, হি ইটেন, সে খেয়েছিল, হি হ্যাড, সে খেয়েছিল, হি হ্যাড ইটেন, সে খেয়েছিল, শি ইটেন, সে খেয়েছিল, শি হ্যাড ইটেন, এটা খেয়েছিল, ইট হ্যাড ইটেন, এটা খেয়েছিল, ইট হ্যাড ইটেন। মুন্নি খেয়েছিল, মুনি হ্যাড ইটেন, মুনি খেয়েছিল, মুনি হ্যাড ইটেন। তারপর আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। এই যে দেখেন এই ব্যতিক্রমটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার মানে এটার ফার্স্ট ইনডেফিনিট ফর্ম হচ্ছে ওয়ান্ট, কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তা আপনারা ওয়ান্টের যদি আবার এখানে ওয়ান্ট লিখে দেন তাহলে কিন্তু ভুল হবে, কারণ এই ভার্বের ফর্মগুলো শিখে নেবেন। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়ান্ট, আমি গিয়েছিলাম, আই হ্যাড গন, আমরা গিয়েছিলাম, উই ওয়ান্ট, আমরা গিয়েছিলাম, উই হ্যাড গন, তুমি গিয়েছিলে, ইউ ওয়ান্ট, তুমি গিয়েছিলে, ইউ হ্যাড গন, তোমরা গিয়েছিলে, ইউ ওয়ান্ট, তোমরা গিয়েছিলে, ইউ হ্যাড গন, তারা গিয়েছিল, দে ওয়ান্ট, তারা গিয়েছিল, দে হ্যাড গন, সে গিয়েছিল, হি ওয়ান্ট, সে গিয়েছিল, হি হ্যাড গন, সে গিয়েছিল, শি ওয়ান্ট, সে গিয়েছিল,
শি হ্যাড গন, এটা গিয়েছিল ইট ওয়েন্ট, এটা গিয়েছিল ইট হ্যাড গন, রিতা গিয়েছিল রিতা ওয়েন্ট, রিতা গিয়েছিল রিতা ওয়েন্ট গন। আবার আমি এসেছিলাম আই কেম, আমি এসেছিলাম আই কেম, বাট আমি এসেছিলাম আই হ্যাড কাম, কাম হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, নট ফার্স্ট প্রেজেন্ট ফর্ম। আমরা এসেছিলাম উই কেম, আমরা এসেছিলাম উই হ্যাড কাম, তুমি এসেছিলে ইউ কেম, তুমি এসেছিলে ইউ হ্যাড কাম, তারা এসেছিল দে কেম, তারা এসেছিল দে হ্যাড কাম, সে এসেছিল হি কেম, সে এসেছিল হি হ্যাড কাম, সে এসেছিল শি কেম, সে এসেছিল শি হ্যাড কাম, এটা এসেছিল ইট কেম, এটা এসেছিল ইট হ্যাড কাম, মুনি এসেছিল মুন্নি কেম, মুনি এসেছিল মুনি হ্যাড কাম। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা তো আমার সাথে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং গ্রুপে আছেন, তারা কি করবেন, আমাকে হোমওয়ার্ক জমা দিলে আমি হোমওয়ার্কগুলো কারেক্ট করে দিয়ে আপনারা এগুলো কোরাস করবেন। কোরাস বলতে এই যেভাবে পড়লাম এভাবে পড়বেন। পড়লে হবে কি, বলতে আপনাদের সুবিধা হবে, ইংলিশে কথা বলতে দ্রুত পারবেন। কিন্তু যারা আমার শুধু ইউটিউবে আছেন, তারা যেটা করবেন, এই যে ক্লাসগুলো দেখাই না, আমি যে ভার্বগুলো দিয়ে দেখাই, এই যে এগুলা কাম, এগুলো আপনারা কি করবেন, এই যে এতক্ষণ দেখাইলাম, ঠিক আছে, এই ভার্বগুলো দিয়ে আপনারা কি করবেন, এই ভার্বগুলো দিয়ে আপনারা ইয়ে করার চেষ্টা করবেন। এই যে ভার্বগুলা সিরিয়ালে দেখা দিতেছে। আবার আজকে স্লাইডটা এত শয়তানি করতেছে কা, এই যে ধরেন এইটা, এগুলো সব উঠাইবেন, উঠাইয়া এগুলা দিয়ে কোরাস করবেন। কিভাবে কোরাস করবেন, কোরাস না করলে মানে মুখে মুখে লেখা, মুখে মুখে না বললে, লেখলে হচ্ছে হাত ক্লিয়ার হবে, লিখতে পারবেন। আর মুখে বলতে থাকলে এগুলো আবার বলতে পারবেন। আমি করেছিলাম আই ডিড, আমি করেছিলাম আই হ্যাড ডান, আমরা করেছিলাম উই ডিড, আমরা করেছিলাম উই হ্যাড ডান, তুমি করেছিলে ইউ ডিড, তুমি করেছিলে ইউ হ্যাড ডান, তোমরা করেছিলে ইউ ডিড, তোমরা করেছিলে ইউ হ্যাড ডান, তারা করেছিল দে ডিড, তারা করেছিল দে হ্যাড ডান, সে করেছিল হি ডিড, সে করেছিল হি হ্যাড ডান, সে করেছিল শি ডিড, সে করেছিল শি হ্যাড ডান, এটা করেছিল ইট ডিড, এটা করেছিল ইট হ্যাড ডান, রহিম করেছিল রহিম ইট, রহিম করেছিল রহিম হ্যাড ডান ইট, আমি খেয়েছিলাম আই ইটেন, আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন, আমরা খেয়েছিলাম উই ইটেন, আমরা খেয়েছিলাম উই হ্যাড ইটেন, তুমি খেয়েছিলে ইউ ইটেন, তোমরা খেয়েছিলে ইউ হ্যাড ইটেন, তোমরা খেয়েছিলে ইউ হ্যাড ইটেন, তোমরা খেয়েছিলে ইউ হ্যাড ইটেন, তারা খেয়েছিল দে ইটেন, তারা খেয়েছিল দে হ্যাড ইটেন, সে খেয়েছিল হি ইটেন, সে খেয়েছিল হি হ্যাড ইটেন, সে খেয়েছিল শি ইটেন, সে করেছিল শি হ্যাড ইটেন, এটা খেয়েছিল ইট ইটেন, এটা খেয়েছিল ইট হ্যাড ইটেন, কুসুম খেয়েছিল কুসুম ইটেন, কুসুম খেয়েছিল কুসুম হ্যাড ইটেন। এভাবে আমি যতগুলো ভার্ব দিচ্ছি, এগুলো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা যত ঘন্টা পারেন রেগুলার, মাথা গরম করবেন না, যখন দেখবেন মাথা গরম হয়ে গেছে তখন বাদ দিবেন। রেগুলার এভাবে কি করবেন, কয়েকবার পড়বেন, তাহলে দেখবেন যে ইংলিশটা সহজ হয়ে গেছে। যেমন আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম উই ওয়েন্ট। পড়তে লাগলে একটা জিনিস খেয়াল রাখবেন, ভুল যাতে না হয়, ভুলভাবে পড়বেন না, ভুলভাবে পড়লে এগুলো তো বেসিক, আপনাদের ভুল থেকে যাবে। এবার আমরা কিছু বড় সেন্টেন্স দিয়ে এগুলো একটু চর্চা করে দেখি। আপনাদের এখন বড় সেন্টেন্স দিয়ে চর্চা করার দরকার নাই, আমার এই বেসিক কোর্সটার কিছু অংশ আর শেষ হলে আমি এগুলা অ্যাডভান্স লেভেলে আরো বিস্তারিত ভাবে কিভাবে বাক্য লিখবেন, কিভাবে সব লিখবেন, কিভাবে প্রশ্ন করবেন সব দেখিয়ে দিব। ঠিক আছে, এগুলা জাস্ট বোঝার জন্য দিতেছে। যেমন আমি বাজারে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আই ওয়েন্ট কোথায়, টু মার্কেট, আমি বাজারে গেছিলাম। ওই সেন্টেন্স লেখা দেখেছিলাম না, বাংলা থেকে আরবি, এভাবে লিখবেন। আমি প্রথমে লিখবেন আই, গিয়েছিলাম লিখবেন গিয়েছিলাম কি, ওয়েন্ট কোথায়, বাজারের দিকে, একটা দিকে বুঝলে টু বসে, টু মার্কেট হয়ে গেছে। তুমি আসার আগে আমি বাজারে গিয়েছিলাম, তুমি আসার আগে আমি বাজারে গিয়েছিলাম, ঠিক আছে, তুমি আসার আগে আমি বাজারে গিয়েছিলাম। তো এই ধরনের বাক্যগুলাতে কি দেখেন, একবার আগে থাকে অনেক সময়, একবার পরে থাকে। আগে পরের বাক্যগুলা কিন্তু উল্টিয়া যায়। তুমি আসার আগে আমি বাজারে গিয়েছিলাম, তাহলে হবে কি, তুমি আসার আগে আমি বাজারে গিয়েছিলাম। এটাতে লিখবেন কিভাবে, এই ধরনের সেন্টেন্স একটু জটিল। তুমি আসার আগে আমি বাজারে গিয়েছিলাম, আগে থাকলে সব সময় কি হয়, আগের কাজ আগে। এখানে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে আই ওয়ান্ট টু মার্কেট, আর একটা হচ্ছে হ্যাড দিয়া হইব। তো হ্যাড দিয়া হইব যেটা, এটাতে আগে থাকলে কিন্তু একভাবে হ্যাড দেওয়া হয়, পরে থাকলে আরেকভাবে হ্যাড দেওয়া হয়। আমরা আজীবন স্কুল কলেজে ভুলগুলো করে আসছি। এই সেন্টেন্সগুলো অবশ্য ফ্রিল্যান্সারদের না শিখলেও হয়, তারপরে বলে রাখছি, শিখতে চলে শিখবেন। এই প্রেজেন্ট ইনডেফিনিট শিখলেই হয়, কন্টিনিউয়াস এবং সরি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস না শিখলেও ফ্রিল্যান্সারদের কোনো প্রবলেম হয় না, তারপরও শিখার সুবিধার্থে বলে রাখছি। আগে এবং পরে থাকলে সেন্টেন্সের গঠনটা দুইভাবে হয়। তো এই দুইভাবে কিভাবে করবেন, তুমি আসার আগে আমি বাজারে গিয়েছিলাম, এখানে দুইটা সেন্টেন্স। তাহলে প্রথম সেন্টেন্সটা হইব কি, আই হ্যাড গন টু মার্কেট, আই হ্যাড গন টু মার্কেট, এটা হচ্ছে মূল সেন্টেন্স। মানে এটাকে কিভাবে করবেন, আই হ্যাড গন টু মার্কেট, বিফোর লেখার পরে তুমি আসার আগে।
এই যে ইউ কেম, কিন্তু এখানে দেখেন তুমি আসার পর সে বাজারে গিয়েছিল, হি ওয়ান্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, আফটার ইউ হ্যাড কাম। এই দেখেন এটা হ্যাড ছাড়া, কিন্তু এটা হ্যাড যুক্ত, আবার এটা হ্যাড না, আবার এটাতে ইনডেফিনিট। এই ঝামেলাগুলো কিভাবে সলভ করবেন, এটার জন্য এই লাইনটা মনে রাখবেন, যদিও দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি মুখে মুখে। আগের কাজ আগে, ফরের কাজ পরে করি। আগের কাজ আগে করি, ফরের কাজ পরে করি, এটা লিখে রাখবেন। আগের কাজ আগে করি, ফরের কাজ পরে করি। দেখেন এটাতে আগে শব্দটা আছে, এটাতে আগে শব্দটা আছে, তো এই আগের পরে যে অংশটা আছে সেটা আগে শেষ করবেন। আর আগের কাজ আগে বলতে কি, যেই সেন্টেন্সটা জটিল সেটা আগে শেষ হবে। যেমন আগে দিয়ে এই সেন্টেন্সটা আছে, আগে আমি বাজারে গিয়েছিলাম, তাহলে কি আমি আগের কাজ আগে, আগের জটিলটা শেষ করবো আমরা। আগে আমি, আই হ্যাড গন বাজারে, টু মার্কেট বাজারে গিয়েছিলাম, বিফোর বিফোর ইউ কেম তুমি আসার আগে। এই সেন্টেন্সগুলো এখন করার দরকার নেই, আপনারা এই ক্লাসে যেটা করবেন সেটা হচ্ছে যে, আমি এই ক্লাসটা আবার দেখাবো অন্য অ্যাডভান্স লেভেলে, সেটা হচ্ছে যে আপনার ওই কোরাসগুলো কমপ্লিট করবেন। তারপর আমি একটু বুঝিয়ে রাখতেছি আর কি, একটু হালকা ধারণা দিয়ে গেলে অনেক সময় হয় কি ওই ক্লিয়ার হয়ে যায়। যেমন আপনারা অনেকে এই চালাকিটা করতে যাবেন যে আমি তো এগুলো প্র্যাকটিস করছি, এই সেন্টেন্সগুলো করি, করতে যেতে দেখুন মাথা ঘুরে গেছে, এই জন্য আসলে এটা দেওয়া আছে। কিন্তু এই অংশটার কাজ এখন করার দরকার না, আমি এটা অ্যাডভান্স লেভেল আরো সুন্দর করে দেখাবো। তারপরে একটু বুঝে রাখি আগের কাজ আগে, যেমন এই আগের লগে কোনটা আছে, আগে আমি বাজারে গিয়েছিলাম, আগে আমরা ব্যাজেল সেন্টেন্সটা শেষ করবো কোনটা, আই হ্যাড গন টু মার্কেট বিফোর। তারপর যে বাকি অংশ থাকবো সবসময় মনে রাখবেন ফার্স্ট টেন্সের সবকিছুই পাস্ট টেন্সের। বাকি অংশ আছে কি, তুমি আসার, ইউ কেম তুমি আসার, ইউ কেম কাম হইব না, ইউ কেম। আচ্ছা, তারপর পরের কাজ পরেটা কি, তুমি আসার পর সে বাজারে গিয়েছিল, পরের কাজ পরে, পর সে বাজারে গিয়েছিল, পরের কাজ পরে করি, পর সে, তাহলে হি ওয়েন্ট টু মার্কেট। পরের কাজ পরে, পরের কাজ বলতে কি নর্মাল সেন্টেন্সটা আমরা পরে করবো, মানে বেজার লেখাটা আমরা, সরি নর্মাল সেন্টেন্সটা আমরা আগে করে নেবো আর বেজার লেখাটা পরে করবো। তাহলে পরের কাজ কি আছে, এটা আছে, আর এটা কি সে করবো, নর্মালে করবো, বেজার লেখাটা পরে করবো, কি লিখে দিকে আছে ফর, পরের কাজ পরে, ঠিক আছে। তাহলে ফর হি ওয়েন্ট টু মার্কেট, পরে সে বাজারে গিয়েছিল, আফটার পরে বসে দিলাম, পরের কাজ পরে। এবার পরের কি কাজ রয়েছে, তুমি আসার, ইউ হ্যাড কাম। তাহলে আগের কাজ আগে, মানে আগের ঝামেলা আগে সারবো, পরের ঝামেলা পরে সারবো, এইভাবে জাস্ট মনে রাখবে। তারপর সে মসজিদে গিয়েছিল, ওয়ান টু মস, তুমি আসার আগে সে মসজিদে গিয়েছিল, হে হ্যাড গন টু মস বিফোর ইউ কেম, তুমি আসার পর সে মসজিদে গিয়েছিল, হি ওয়ান টু মস্ক আফটার ইউ হ্যাড কাম। এভাবে এই সেন্টেন্সগুলো মনে রাখবেন। এখন এগুলো প্র্যাকটিসের দরকার নেই, এখন শুধু কোরাসগুলা প্র্যাকটিস করবেন। এখন কি প্র্যাকটিস করবেন, কোরাসগুলা প্র্যাকটিস করবেন। কোরাসগুলা প্র্যাকটিস করার পরে, এই কোরাস বলতে এগুলা প্র্যাকটিস করবেন আর কি, এই যে এই ভার্বগুলার এগুলা প্র্যাকটিস করবেন, এই ভার্বগুলার এগুলা প্র্যাকটিস করবেন। করার পরে এই সেন্টেন্সগুলো প্র্যাকটিসের এখন দরকার নাই, এই ভার্বগুলাকে কি করবেন, এই ভার্বগুলাকে আপনারা প্র্যাকটিস করবেন। এই বারগুলোকে প্র্যাকটিস করার সময় এই কিছু শব্দার্থ সাথে শিখে রাখবেন আপাতত, যেমন সিনসত্ব হতে থেকে, পরত্ব জন্য, বিপরত্ব আগে বা পূর্বে, আফটারত্ব পরে, এই শব্দ কয়েকটা শিখে রাখবেন। আর এই ভার্বগুলোকে কি করবেন, সেই প্র্যাকটিস করবেন, কোরাস করবেন। করার পরে আপনারা প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিটের বাকি অংশগুলা আবার শিখবেন। শিখার পরে তাও প্র্যাকটিস করবেন, ডাবল সেন্টেন্স প্র্যাকটিসের কোনো দরকার নাই। শিখার পরে ফিউচার টেন্স এভাবে প্র্যাকটিস করবেন, করার পরেও ডাবল সেন্টেন্স শিখার দরকার নাই। আমরা অ্যাডভান্স লেভেলে গেলে এটিকে আরো কিভাবে সংক্ষেপে বড় বড় সেন্টেন্স করে শিখা যায় দেখিয়ে দিব। তারপরে আপনাদের দেখবেন ইংলিশ শেখা মোটামুটি শেষ, আপনারা লিখতে পারবেন, বলতে পারবেন, শুধু যেটা বাকি থাকবে প্রশ্ন করতে পারবেন না। তো প্রশ্ন করার জন্য আর মাত্র 4-5টা ক্লাস দিব, তাহলে আপনাদের একদম ফুললি ইংরেজি শেখা শেষ হয়ে যাবে। এরপরে অ্যাডভান্স হওয়ার জন্য আমি প্রিপোজিশন, আর্টিকেল, বিভিন্ন তথ্য দিব, বিভিন্ন আর্টিকেল লিখা দিব, কিভাবে লিখতে হয় আর্টিকেলগুলো, বাইরের সাথে কিভাবে কথা বলতে হয়, অনেকগুলো স্পিকিং চার্ট দিবে। এগুলো আপনাদের ইচ্ছে হইলে ফলো করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, না করলেও সমস্যা নেই। এরপরও আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে, মানে এই ক্লাসগুলো শেষ হলে, ওগুলো আমি সলভ করার চেষ্টা করব। তো গ্রাফিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার কথা শোনার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ।